আজকে আমরা অণুজীব চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। অণুজীব চ্যাপ্টারের ব্যাকটেরিয়াটা নিয়ে আলোচনা করব। অণুজীবের তিনটা পার্ট আমরা সবাই জানি। প্রথম পার্টটা হচ্ছে ভাইরাস। ভাইরাস সম্পর্কে সবার খুব ভালো ধারণা থাকে, কারণ এই চ্যাপ্টারটা খুব উদ্যমের সাথে যারা পড়তে আসে প্রথম ভাইরাসটা খুব ভালো করে শেষ করে। ব্যাকটেরিয়া এসে একটু স্লো হয়ে যায় এবং অনেক কিছু মাথায় ঢোকে না, এবং শেষে যে ম্যালেরিয়াটা আবার জীবনচক্রগুলো টিচাররা অনেক সময় খুব ভালো করে পড়ায়, ফলে আমাদের ভালো ধারণা থাকে, খোলে পড়ে যায় ব্যাকটেরিয়াটা। তো ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা সামান্য কিছু তথ্য এখন জেনে নেব। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা জানবো। চলে আসি আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যতে। গুরুত্বপূর্ণ ইনফিনিট স্টার একটা টপিক, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার আকার অত্যন্ত ছোট আকার হয়, সাধারণত 0.2 থেকে 5 মাইক্রোমিটার। এখানে খেয়াল রাখতে হবে এককটা মাইক্রোমিটার। এমসিকিউতে অনেক সময় মিলিমিটার দিয়ে দিতে পারে, মাইক্রো সেন্টিমিটার, অনেক রকমই থাকে, তবে মাইক্রোমিটার 0.2 থেকে 0.5, ঠিক আছে। এটা হচ্ছে আণুবীক্ষণিক, কারণ আণুবীক্ষণিক এত ক্ষুদ্র আকৃতি আণুবীক্ষণিক ছাড়া আর কী বা হবে। এখন ব্যাকটেরিয়া দল বেঁধেও বসবাস করতে পারে কলোনি আকারে, তবে এরা এককোষী জীব, এটা আমরা সবাই জানি। আদিকেন্দ্রিক, যেহেতু আদিকেন্দ্রিক আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি, যারা আদিকেন্দ্রিক তারা 70S রাইবোজোম থাকে। আর 70S রাইবোজোম থাকলে কি হয়, 70S রাইবোজোম থাকলে সেটা আদিকোষী যারা তারা আবার হচ্ছে আদিকোষী কী থাকে, ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ। যেহেতু ডিএনএটা বৃত্তাকার হয়, বৃত্তাকার ডিএনএ কেন বৃত্তাকার হয়, কারণ তাতে হিস্টোন প্রোটিন নেই। তাহলে আমরা এখানে কত কিছু জেনে যাচ্ছি, আদিকেন্দ্রিক দিয়েই মনে রাখতে পারছি 70S রাইবোজোম। যেহেতু 70S রাইবোজোম, সেহেতু আমরা বলতে পারি যে বৃত্তাকার ডিএনএ আছে। বৃত্তাকার ডিএনএ আদিকেন্দ্রিক যেহেতু বৃত্তাকার ডিএনএ আছে, আর বৃত্তাকার ডিএনএ হিস্টোন প্রোটিন নেই যেহেতু বৃত্তাকার ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়ার একটি প্রাচীর আছে, এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এটা কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, তবে এই দুটো ছাড়াও থাকতে পারে মোরামিক অ্যাসিড বা টিকোইক অ্যাসিড। ইংলিশ টার্মটা দেখে রাখবো, অনেক সময় ইংলিশ টার্ম দিলে আমরা চিনতে পারি না। এবং দ্বিসূত্রক উপাদান বৃত্তাকার ডিএনএ একটু আগে আমরা জেনে এসেছি, এগুলো জানার দরকার নেই। ব্যাকটেরিয়ার কোষের ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিওয়েড বলা হয়ে থাকে। গত বছর এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল যে নিউক্লিওয়েড ব্যাকটেরিয়ার ডিএনএকে কী বলা হয়ে থাকে, ব্যাকটেরিয়ার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আর ব্যাকটেরিয়া কীভাবে বংশবৃদ্ধি করে, আদিকোষী জীব কীভাবে বা করে, দ্বিবিভাজন পদ্ধতিতে করে, তাই না। এখানে কয়েকটা অপশন থাকতে পারে, যে দ্বিবিভাজন, আর আমরা অ্যামাইটোসিসকে দ্বিবিভাজন বলে, এটা আমরা আগেই জেনে এসেছি। তবে ইংলিশ নামটা অবশ্যই আমাদের জানতে হবে, বাইনারি ফিশন, ভেরি ইম্পর্টেন্ট। বাইনারি ফিশন থাকলে আমরা আর মনে করতেই পারবো না কোনো মতেই, দ্বিভাজন না থাকলে বাইনারি ফিশন দাগাবো। ফার্স্ট প্রায়োরিটি, বইয়ের লাইন, হুবহু লাইন। ব্যাকটেরিয়ার বিভাজন প্রক্রিয়া দ্বারা সাধারণত 30 মিনিট সময় লাগে। ব্যাকটেরিয়ার বিভাজন প্রক্রিয়ায় কত সময় লাগে, 30 মিনিট সময় লাগে। প্রায় দ্বিগুণ হতে পারে, 30 মিনিটে ব্যাকটেরিয়া প্রায় দ্বিগুণ হতে পারে। এবং ব্যাকটেরিয়ার বেসিক রং ধারণ করে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ, নিচে কিছু ব্যাখ্যা আছে, আমরা পরবর্তী পার্টে জানবো যে কোনগুলো গ্রাম পজিটিভ কোনগুলো গ্রাম নেগেটিভ। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেসিক রং ধারণ করতে পারে। গ্রাম পজিটিভ আমরা জানি যে পার্পল, কোনোটা রেড ধারণ করে, কোনোটা, এটা আর কি আমরা একটু পরে জানবো। যেদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি উৎপন্ন করে, খুবই ইম্পর্টেন্ট একটা, অনেক সময় চোখে এড়িয়ে যায় এই লাইনটা কিন্তু, যে অধিকাংশ অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। ব্যাকটেরিয়া তাহলে শক্তি সংগ্রহ করার উৎসটা কি, জৈব না অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা যেতে পারে। এটি হচ্ছে এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করার মাধ্যমে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কোন উপায় গ্রহণ করে, এন্ডোস্পোর বা অন্তরেণু। ভিতরে যে আরেকটি ব্যাখ্যায় আমরা পাবো যে গনিডিয়া, তবে ওইটা আমরা দাগাবো না, কারণ এটি বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া আছে, এইটা দাগাবো, যে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। এই অবস্থায় 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। কতটুকু টিকে থাকতে পারে, এই অবস্থায় 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। অর্থাৎ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এরা গনিডিয়া বা এন্ডোস্পোর গঠন করে, এবং এই অবস্থায় এরা 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। প্রতিকূলতাকে 50 বছর বাড়িয়েছে ব্যাকটেরিয়ার, খুব অভিযান ক্ষমতা বেশি। তো ব্যাকটেরিয়ার এই যে আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা হচ্ছে -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে, বা -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত বাঁচে। খুব প্রতিকূল পরিবেশে এরা খুব সহজেই বেঁচে থাকতে পারে। -17 ডিগ্রি চেনো, -17 ডিগ্রি, সেই মানে বরফ তো পড়ছেই পড়ছে, 0 থেকে -17, মানে তুমি জীবনে কল্পনা করতে পারবে না। উত্তর মেরু যারা তারা করে, উত্তর মেরু যারা সেখানেও বোধহয় 8-9 নিচে যায় না, তবে -17 ডিগ্রি বলেছে এখানে।
এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 80 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড বলতে কী বোঝায়? এই 100 ডিগ্রিতে পানি ফোটে, তা 80 ডিগ্রি যদি কারোর কোনো ব্যক্তি সহ্য করে, তাহলে কি সে থাকবে? বাষ্প হয়ে উড়ে চলে যাবে সে ব্যক্তি। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, একটু সহসা শব্দ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ মানে আর মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যতগুলো বৈশিষ্ট্য আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলতে বোঝায় যে এই বৈশিষ্ট্যটা, যে বাধ্যতামূলক অবায়বীয়। আমরা কি জানি বাধ্যতামূলক পরজীবী কারা? বাধ্যতামূলক পরজীবী হচ্ছে ভাইরাস। তবে ব্যাকটেরিয়াকে আমরা কিছু বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয় আর কিছু সুবিধাবাদী নামও দিয়েছে। দেখো খুবই সহজ এটা। উদাহরণ 2টা আছে এখানে, 2টা উদাহরণ ঠাটা মুখস্থ করতে হবে। বাধ্যতামূলক অবায়বীয় বলতে কী বোঝাচ্ছে? অবায়বীয় মানে এখানে মনে রাখবো যে অবায়বীয় বলতে এখানে অক্সিজেন ছাড়াও আছে। ওর বাধ্যতামূলক অক্সিজেন ছাড়াই লাগবে, ওর বাধ্যতামূলক অক্সিজেন ছাড়া হওয়াটা ওর জন্য বাধ্যতামূলক। তাহলে কে বাধ্যতামূলক অবায়বীয়? অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, স্বাভাবিক। ক্লস্ট্রিডিয়াম, উদাহরণটা অনেক সময় মনে থাকে না রে, যে কোনটা বাধ্যতামূলক অবায়বীয় আর কোনটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। উদাহরণ দুটো খুবই গোলমেল, আমি উদাহরণ মনে রাখার মতো ট্রিক্স একটু পরে বলছি। সুবিধাবাদী, কতক সুবিধাবাদী অবায়বীয়, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচে, না থাকে। সুবিধাবাদী কোন শ্রেণীর লোক? যারা গোপাল ভাঁড় দেখেছে জানো যে মন্ত্রী হচ্ছে সুবিধাবাদী, তাই না? এটা হইলেও হয়েছে, না হইলেও হয়েছে, সুবিধাবাদী। কিছু ব্যক্তি থাকে দেখবা যদি তোমরা ক্লাস করো, দেখবা কিছু থাকে হচ্ছে ক্লাস চালাই যাব, হ্যাঁ চালান। আর কিছু থাকে যে না অফ করেন, আর কিছু থাকে চুপচাপ। ওদের হইলেও হয়েছে, না হইলেও হয়েছে, ওরা সুবিধাবাদী। ঠিক আছে, মন খারাপ করো না, আবার যাদের বলছি জাস্ট মনে রাখার সুবিধার অর্থে বলেছি। ঠিক আছে, এখানেও সুবিধা দেখেছ। যাই হোক, সুবিধাবাদী অবায়বীয় বলতে বোঝায় যে অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচে আবার অনুপস্থিতিতেও বাঁচে। ঠিক আছে, এটা উদাহরণ নেই, বেঁচে গেছি। বাধ্যতামূলক বায়বীয় অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অর্থাৎ ওর অক্সিজেন লাগবেই, ওর অক্সিজেন হওয়াই লাগবে, বাঁচতে গেলে ওর অক্সিজেন হওয়াই লাগবে। এটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। পরেরটুকু মনে রাখার দরকার নেই, অ্যাজোটোব্যাক্টার মনে রাখলেই হয়েছে এইচএস লেভেলে। ক্লস্ট্রিডিয়াম হচ্ছে অবায়বীয়। দেখো ক্লস্ট্রিডিয়াম উচ্চারণ করো, অবায়বীয়। ক্লস্ট্রিডিয়াম উচ্চারণ করো, অবায়বীয়। ঠিক আছে, আবার বায়বীয়, অ্যাজোটোব্যাক্টার বায়বীয়, কত সুন্দর নাম। আর অ্যাজোটোব্যাক্টার আবার এইভাবে মনে রাখতে পারে, অ্যাজোটোব্যাক্টার ও বললে কি ওদি আমাদের মাথায় কি আসে? অক্সিজেন আসে না অক্সিজেন? তাহলে অ্যাজোটোব্যাক্টারকে অক্সিজেন লাগবেই, ওর অক্সিজেন লাগবেই। ক্লস্ট্রিডিয়াম অবায়বীয়, অক্সিজেন ছাড়া লাগবে ওর। ঠিক আছে, তাহলে এই ছিল আপাতত ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। সামারাইজ করলে আমরা মনে রাখবো ব্যাকটেরিয়ার, অবশ্যই আমাদের মনে রাখতে হবে ব্যাকটেরিয়ার সাধারণ আকারটা মাইক্রোমিটারে। আদিকেন্দ্রিক হলে কী হয় এটা বাচ্চাদের পড়া, একটা গাধাও বলতে পারবে। দ্বিসূত্রক বৃত্তাকার, এগুলো সবাই জানে। নিউক্লিয়েড বলা হয়ে থাকে যদি ডিএনএ না থাকে। দ্বিবিভাজন মাধ্যমে বংশবিস্তার করে, বাইনারি ফিশন মনে রাখবা। বেসিক রং ধারণ করতে পারে, এটা সবাই জানে। তবে এটা ইম্পর্টেন্ট যে অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তরেণু দুইটাই লাগবে, দুইটাই মুখস্থ করতে হবে, এন্ডোস্পোর বা অন্তরেণু। প্রতিকূল, তাহলে এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। কত বছর পর্যন্ত বাঁচে? 50 বছর। এটা কতটা গুরুত্বপূর্ণ না, তবে কত ডিগ্রি পর্যন্ত বাঁচে এটা খুবই গুরুত্বপূর্ণ। -17 ডিগ্রি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে। খুবই প্রতিকূল পরিবেশে বাঁচে, এটাই বুঝলাম, তাই না? প্রকৃত ক্রোমোজোম না থাকায় মায়োসিস ঘটে না। তাহলে কি ঘটে? মাইটোসিস ঘটে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্লস্ট্রিডিয়াম যদি বলে অবায়বীয়, অবায়বীয় ক্লস্ট্রিডিয়াম, বাধ্যতামূলক বায়বীয় অ্যাজোটোব্যাক্টার, বাধ্যতামূলক অক্সিজেন ছাড়া বাঁচে না, অক্সিজেন ছাড়া বাঁচে না। মনে থাকবে তো? তাহলে এই ছিল ব্যাকটেরিয়া সম্পর্কে, শুধু বৈশিষ্ট্যগুলো জানলাম। পরবর্তীতে অনেক বিভাজন আছে, এগুলো এত বড় বড় ক্লিপে আমি দিতে চাচ্ছি না। যারা শুধুমাত্র বৈশিষ্ট্যটা জানতে চাও তাদের জন্য এই ছোট্ট ক্লাসটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, ভালোভাবে পড়ালেখা করো।